নমস্কার দর্শক, আপনারা দেখলেন যে গতকালই যেহেতু নতুন সরকার গঠন এবং কে মুখ্যমন্ত্রী হবেন, যার জন্যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছেন এবং প্লেন থেকে নামার সাথে সাথে এয়ারপোর্টে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকেই দক্ষিণেশ্বর গেছেন অমিত শাহজি। এবং আপনারা দেখলেন যে অমিত শাহর গাড়িতেই শুভেন্দু অধিকারীও বসে দক্ষিণেশ্বরে গিয়েছেন। তো যাই হোক, এখন গতকাল যেহেতু ব্রিগেড ময়দানে সভা এবং সম্ভবত আজকেও একটা বৈঠক আছে এবং যেখানেই ক্লিয়ার হয়ে যাবে হয়তো যে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন। সূত্রে যেটা খবর যে অমিত শাহজির উপরেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন সেটা দায়িত্ব। আর আপনারা এতদিন থেকে তো এটা বুঝেই গেছেন যে পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এবং কলকাতা বিমানবন্দরেও আপনারা দেখলেন যে ওখানে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এবং আরও অনেকেই ছিলেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফুল দেওয়ার সময় উনি পিঠেও হাত দিলেন। মানে শুভেন্দু অধিকারীর বলতে গেলে আলাদা একটা গুরুত্ব আছে, এটা বলতে অস্বীকার করার কিছু নেই। তো এটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আজকের মধ্যেই, যেহেতু আজকে মিটিংও আছেন, একটা বৈঠক হবে এবং আজকেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে বা আমরাও খবর পেয়ে যাব যে আগামীকাল বাংলার নতুন মুখ্যমন্ত্রী হয়তো আমরা শুভেন্দু অধিকারীকেই দেখব। কারণ বাংলার দেখবেন সকল সাধারণ থেকে মানুষ থেকে শুরু করে সকল ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস আছে, একটা আলাদা আনন্দ আছে এবং চাচ্ছেন মানুষ যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হোক। তো যাই হোক বন্ধুরা, তবে শুভেন্দু অধিকারীর মুখে খুব একটা যে উল্লাস বা আনন্দ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ আমরা সকলেই জানি যে ওনার যে আত্মসহায়ক গত দুদিন হলো ওনাকে মারা হয়েছে এবং কীভাবে কী ঘটনা আমরা সকলেই জানি। তো যদিও এই বাংলার এত বড় একটা জয় এবং জয়ের পরে এখন আগামীকাল মুখ্যমন্ত্রী কে হবেন এবং সেই মুখ্যমন্ত্রীর যে একটা ডিক্লেয়ার সেটাও তো পেছানো যাবে না, যার জন্যই এই কাজও সম্পন্ন হচ্ছে। কিন্তু আরেক দিকে দুঃখের একটা পাহাড় সেটাও কিন্তু বয়ে নিয়ে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো যাই হোক, আমরা অপেক্ষায় থাকব বা আর কিছুক্ষণের মধ্যেও হয়তো আমরাও জানতে পারব যে আগামীকাল ব্রিগেডের ময়দান থেকে কে শপথ নিচ্ছেন আগামী মুখ্যমন্ত্রী হিসাবে। তবে আমরা তো ধরেই নিয়েছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবেন। দেখা যাক কি হয় এখন। তো সঙ্গে থাকুন এবং আপনারাও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে আপনারাও কাকে দেখতে চান। সজাগ থাকবেন। ধন্যবাদ।